গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এখন সময় সকাল 9:15। তো একদম সকাল সকাল উঠে গেছি, উঠে পড়ে আজই আমাদের এখান থেকে চেক আউট। তো আমরা এখন ব্রেকফাস্ট করে মোটামুটি আমরা তিনজনে একদম স্নান করে রেডি হয়ে গেছি। তো সকাল থেকে দাদার একটু মাথাটা যন্ত্রণা করছে, রেডি হয়ে আবার একটু বললাম আমরা রেডি হতে হতে তুমি একটু শুয়ে নাও। তো দাদা একটু শুয়ে রেস্ট নিচ্ছে, আমি তো মোটামুটি কমপ্লিট। তো আমরা সব প্যাকিং একদম কমপ্লিট করে আমরা এখন যাবো নিচে ব্রেকফাস্ট করতে। করে ও কিছুক্ষণ আগে চা দিয়ে গেল রুমে, আমরা চাটা খেলাম, খেয়ে ব্রেকফাস্ট করে আবার একটু ওপরে এসে একদম বেডিংপত্র নিয়ে নেমে যাব। তো ড্রাইভার দাদা ফোন করে বললো আমাদের 10টার মধ্যে বেরোতে, কারণ অনেকটা জায়গায় যাওয়ার আছে, গিয়ে তারপরে তো আবার জায়গায় গিয়ে হোটেলটায় পৌঁছাতে হবে। ব্রেকফাস্টের জন্য আমরা নামছি। কালকে জানি অন্ধকার ছিল পুরো এইখানটাকে আমি ভেবেছি প্লেন, হ্যাঁ এরকমভাবেই হয়ে গেছে আমি কালকে। চল যে হলো কচুরি, সুজি, তার সাথে আর বাটি কালো আর ঘুগনি ব্রেকফাস্টে। ওখানে বসে যা। আমরা আজকের জন্য রেডি। দাদা উপরে আসেনি আর আমরা সব এই যে লাগেজ সব গুছিয়ে নিয়েছি। তো একজন আসবে নিতে। তো চলো আজকে যাওয়া যাক। টাটা रूम, फिर मिलेंगे कभी। এখন বাজে 10:27 আর এই জাস্ট আমাদের গাড়ি ছাড়লো হোটেলের সামনে থেকেই। আমি এই কয়েকদিন একদম সামনে বসেই যাচ্ছি, সব ভিউ দেখতে দেখতে। অবশ্য আমাকে ভিডিও করতে হয়, ওই জন্যই আর কি আমি সামনে বসছি। পৌঁছলাম লামাহাটা, এখন বাজে 11:17। মোটামুটি 50 মিনিট মতন লাগলো। 20 টাকা করে টিকিট, দাদা টিকিট কাটতে গেল। ওই একদম টপে উঠতে হবে। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, রোদ ছিল। বাহ কি সুন্দর ফুল। আমরা একদম উপরে যাওয়ার রাস্তা খুঁজছি, তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ পারা যাবে, দেখ শেকড় আছে গাছে। অনেকটা 4 ভাগের 3 ভাগ ওঠা হয়ে গেছে, আর একটু বাকি। ট্রেকিং হচ্ছে। ওই যে ওই টপে যেতে হবে। চ্যালেঞ্জিং ব্যাপার, নিজের সাথে নিজে, তাই না? আমাকে পারতেই। পৌঁছে গেছি আমরা একদম টপে। এই যে লেক আছে। হ্যাঁ টাইম দেখলে ভালো হতো না, কতক্ষণ লাগলো? 12:10। 1 ঘন্টা না, 50 মিনিট। 11:20 দিক নামলাম আমরা। 50 মিনিট। 11:20। নিচে নামলাম গাড়ি থেকে 11:20।
চোখ দিয়ে জল বেরোচ্ছে না। আমরা একটা ম্যাগি নিচ্ছি, এইটা তোমার গরুমাল আর আমার এই পকেটে আছে। চলে এসেছে ম্যাগি। ওই পাশটা বসে যা, দাদা পিছনে বসে। কিভাবে খাবো? প্রকৃতির মধ্যে বসে, এখানে হালকা গান চলছে, তার মধ্যে ম্যাগি। জাস্ট অ্যামেজিং। চল এবার নামার পালা। তুই এক কাজ কর, বসে পড়, বসে এক সর করে নেমে যা। সমতল জায়গা নাকি সর করে নামবো? আরে যাই হোক না, পাথরের প্রতি কিভাবে সরে যাবো? কেন সরবি না তুই? চল একদম ওই নিচে, অনেকটা নিচে। কি হালকা পাথরে মনে হয় বেশি বাড়ি খায় না? টাটা, আমি যাব না। খাবার পাঠিয়ে দেবো ওখানে। আবার আসবি, উঠে আসবি খাবার নিয়ে। যা ভাগ, বাড়ি যা। একটা 17-তে আমরা আবার রওনা দিলাম। এখন আমরা যাব ত্রিবেণী ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আমরা এটাই পৌঁছলাম লাভার্স মিট ভিউ পয়েন্ট, পেশক টি গার্ডেন। জাস্ট এখান থেকে ভিউটা একবার দেখাই তোমাদের। দিস ইজ দ্য ভিউ, অ্যামেজিং, মানে জাস্ট বলার কিচ্ছু নেই। জাস্ট চোখ ভরে একবার শুধু দাঁড়িয়ে দেখতেই হবে। And this river on your right hand side is called Tista. Tista river. তিস্তা It's coming from চর পড়েছে the Jemi Glacier, okay, from North Sikkim. And another river is called Rangit. এরা পেয়ারা নিল এখানে। The west of Sikkim, from Rothang Dam. Rothang Dam. Go down. কুলকুল করবে ওই টাইপের। And it was একটা পেয়ারা, where this is. একটা পেয়ারা 50 টাকা। So when they became orphan, their parents died, and the uncle and aunt decided to take home. The uncle. কোথায় এলাম দাদা? পেশক টি গার্ডেন। পেশক টি গার্ডেন। আমরা কোথা থেকে এলাম? ওই যে ত্রিবেণী ভিউ পয়েন্ট। হ্যাঁ, ত্রিবেণী ভিউ পয়েন্ট থেকে এখন এসব পেশক টি গার্ডেনে। মানে এক একটা জায়গা থেকে এক একটা জায়গা সুন্দর। এখন বাজে 2:20, প্রচন্ড হাওয়া। কোথায় যাচ্ছ? কোথায়? ওকে আমি যেতে বললাম, ওখানে আমি যেতে বললাম যে ছবি তুলে দেবো। দেখো দাদা পেছনের ভিউটা, মানে কি বলবো আর। উফ, কতটা হাওয়া। তোমরা এই যে এই কাপড়টা দেখলে বুঝতে পারবে কতটা হাওয়া। গেল 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 রে, তোর গায়ে সব ধুলো গেল। দাঁড়ি, আমরা এলাম না 3 চুলে, জায়গাটার নাম। এখান থেকে ভিউ পয়েন্টটাই মেন। এগুলো চা বাগান আছে না? কেন কেন? আরে কিছু বলো। এগুলো কি বেরিয়েছে চা পাতা? কবিতা রচনা করতে এসেছি এই যে দার্জিলিং এ।
চা পাতা নিয়ে রচনা, চা পাতা নিয়ে কবিতা কেউ কোনোদিন করেছে? করেনি না তো। মানে দার্জিলিং টি বলি, যাই টি বলি, হ্যাঁ আমরা তো বাঙালিরা চা খেতে ভালোবাসি, হ্যাঁ, কিন্তু এই চা পাতার জীবন কাহিনী কেউ কি জানে? কাকে নিয়ে এসছি? গুম্বাদারা। গুম্বাদারা না ভাই, কেউ জানে না, তুই জানিস খালি। ওইখানে যেতে পারো, ওই যে ওখানে যাবে না? এরপরে এরপরে কোথায়? এরপরে তো হোমস্টে। তাকদা হোমস্টে। আজকের মতো শেষ তাড়াতাড়ি? আজকে তো খেতে খেতে হবে। আর কোথাও বেরোবো না বিকেলে? আর বিকালে ওইখানে যদি বনফায়ারে করো বা এমনি করো তো। ও আচ্ছা, তো চলো, আমাদের তো আবার লাঞ্চও তো করতে হবে না। কালকে বেরিয়ে পড়বো শিলংয়ের উদ্দেশ্যে। কালকে কালকে শিটং, হ্যাঁ কালকে শিটং, হ্যাঁ শিলং। হ্যাঁ এই তো আমরা পৌঁছে গেছি তাকদা হোমস্টেতে। এখন বাজে প্রায় 3টে। আর এই যে আমাদের থাকার জায়গাটা আজকে এখানে, তো পেছনে পুরো পাহাড়ের ভিউটা। আর সামনে এইটা, হ্যাঁ নিচ্ছি ব্যাগ। নিয়ে তো চলেই গেলি। আমরা লাঞ্চে বসে গেছি, একবার লাঞ্চ করে গিয়েই তারপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেব। দাদা আমাদের সবাইকে পাতে ভাত বেড়ে দিচ্ছে। আলু ভাজা, এটা ফুলকপি দিয়ে কিছু একটা তরকারি, আর চিকেন স্যালাড। ডালও আছে। ডালের সাথে পাঁপড়, আলু ভাজা। ওই খাবারের জায়গা থেকে বেরিয়ে এখান দিয়ে এসে, এটা পেছন সাইড, প্রচুর গাছ, ও নার্সারি আর কি, নিজেদের না বিক্রি করে কি জানি। সব জায়গায় গাছ বিভিন্ন রকমের। ওই দাঁড়াবি দাঁড়াবি, চলো। সব জায়গায় দেখ শুধু গাছ আর গাছ, সব জায়গায়। ও গাড়ি কে, গাড়ি পরিষ্কার করতে লেগে গেছে। সব গাছ, কি সুন্দর, কত গাছ লাগাতে পারে না সব। আচ্ছা এগুলো কি বিক্রি করে এরা? করে করে তো নিশ্চয়ই, এত গাছ। কি নাম ওর, কি নাম, কি বল? तुम लोग क्या बिक्री करते हो? এখানে চলে এসেছে আমাদের সন্ধ্যা স্ন্যাক্স, পেঁয়াজি, দাদা রচা আর আমার দিদির দুধ চা। দারুণ দারুণ, মানে এইরকম পাহাড়ের সামনে বসে এরকম মানে টিফিন করা
দেখ কি গাঢ় না, চাটা মনে হয় ভালো হয়েছে, কি দেখে বোঝা যাচ্ছে। আমরা সব চাদর মুড়ি দিয়ে বসে আছি। দূরে সব পাহাড়ের গায়ে সব বাড়ির লাইটগুলো, অন্যরকম মানে অনুভূতি। এখন বাজে রাইট 9টা, তো ডিনারের জন্য আমাদের ডেকে গেল। আর এই দুইজন তো ভালোই ঘুম দিল, ঘুম আসছে না আজকে, ঘুমাই। চলো রুটি, রাত্রিবেলা বলেছিল রুটি না ভাত খাবো, তা আমরা বললাম যে ভাতই খাবো। এখন আছে ভাত, আলু ভাজা, মাছ, আর ওরা ডালও খাচ্ছে। আমি আর ডাল খাবো না। এই ঘরে আয়, ঘরে। হ্যাঁ ঘরে চলে আয়, বাইরে অনেক ঠান্ডা। আগুন জ্বালিয়েছে ঘরের মধ্যে, ও এই ঘরে। চল লাইটগুলোকে অফ করে দেবো কি? হ্যাঁ এই লাইটগুলোকে অফ করে দেবো? না না, তাদের দরকার তাদের কি জানি, তারাই দিক। তারা হয়তো দিয়ে দেবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে, আর যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকে ডে 4-এ দার্জিলিং ট্যুরের। তো আজকে এই পর্যন্তই। কালকে আমাদের ডেস্টিনেশন কোথায়? কালকে শিটং যাচ্ছি আমরা। শিটং সকাল সকাল বেরিয়ে পড়বো। শুরু হয়ে গেল আবার ড্রামা, ড্রামা কুইন। হে ড্রামা কুইন। নমস্কার। টাটা।